हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल स्वाद आह्लाद। आई एम सोमा। বন্ধুরা, আজ আপনাদের কাতলা মাছের কামাল ঝোল রান্না করে দেখাবো। একদম সিম্পল রান্না, অথচ দারুণ হয় খেতে। গরম ভাতে এর জুড়ি নেই। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। কাতলা মাছের কামাল ঝোল রান্না করতে আমি 4 পিস মাছ নিয়েছি। উপকরণ সব ঘরোয়া, রাত্রে রাত্রে বলে দেবো। নিচের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, ভিডিও শেষে দেখে নেবেন। রান্নাটি শুরু করছি। প্যানে 2 টেবিল স্পুন সরষের তেল দিলাম, গরম হোক। এদিকে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখাচ্ছি, ট্রেডিশনাল প্রসেস। মাখানোটা ভালো হয়, একটা স্যাটিসফ্যাকশন আসে। মা ঠাকুমারও হাতেই মাখিয়ে নিতে। নুন হলুদ মাখানো হয়ে গেছে, তেলটাও নিশ্চয়ই গরম হয়ে গেছে। দেখে নিচ্ছি, মাছগুলো এবার ভাজতে হবে। হ্যাঁ, গরম হয়ে গেছে। তেলের মধ্যে একে একে মাছগুলো ছাড়তে হবে, দিয়ে দিচ্ছি। যারা নতুন রান্না শিখছেন তাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাছের ঝোলের জন্য মাছ ভাজা করতে গেলে মাছ কড়া করে ভাজলে চলবে না। এতে মাছের গুণ এবং স্বাদ দুটোই নষ্ট হয়। মনে রাখতে হবে, আজ আমরা মাছের ঝোল খাবো, মাছ ভাজা নয়। এপিট ওপিট উল্টে মাছগুলোকে হালকা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে রাখতে হবে। তুলে রাখছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার মাছ ভাজার তেলেই লম্বা লম্বা করে 2টো আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নেব। এই রান্নাটি করতে গেলেই ছোটবেলায় মায়ের হাতের মাছের ঝোলের স্বাদের রান্নার কথা মনে পড়ে। নুন হলুদটা নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আগে সব বাড়িতে এইভাবেই রান্নাটা হতো। খুব সহজ এবং সুস্বাদু এই কাতলা মাছের রান্না। আমি বলি কামাল করা কামাল ঝোল। একবার করে খাবেন, দেখবেন বারবার এইভাবেই খেতে ইচ্ছা করবে। মিনিটের জন্য ঢেকে দিতে হবে। ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে মিশিয়ে দিতে হবে। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এপিট ওপিট একটু নেড়ে লাল লাল করে ভেজে তুলবো। আবার 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে আরেকবার নেড়ে দিচ্ছি। আলু ভাজাটাও হয়ে এসছে। আলু ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার 10-12টা রসুন থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা হাফ কাপেরও একটু বেশি দিয়ে দিয়েছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে আর 2টো টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে আবার ভালো করে নেড়ে মিশিয়ে মশলাটাকে ভালো করে ভাজতে হবে। কম আছে, খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজবেন। ভালো করে ভেজে নিলে খুব সুন্দর সুগন্ধ বেরোবে, তবেই একটি মজার মাছের ঝোল তৈরি হবে। এই পর্যায়ে 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিলাম। নুন হলুদটাও নাড়িয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলাটা ততক্ষণই নেড়ে চেড়ে ভাজতে হবে যতক্ষণ না মশলার গায়ে থেকে তেলটা আলাদা হচ্ছে। যখনই তেলটা বেরোবে তখন বোঝা যাবে আমাদের মশলা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। মশলা প্রায় হয়ে এসছে, খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। এবার ঝোলের জন্য গরম জল দিচ্ছি। ঝোলের পরিমাণ অনুযায়ী জল দেবেন। ঝোলের জন্য আমি গরম জল দেওয়ার কথাই সাজেস্ট করছি। এতে রান্না তাড়াতাড়ি হয়, সঠিক স্বাদও বজায় থাকে। ভাজা আলুগুলো ঝোলে দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে আর একটু নাড়িয়ে দিতে হবে। ভাজা মাছগুলো এবার ঝোলে দিয়ে দিলাম, মিশিয়ে দিতে হবে। ঝোলের সাথে একটু মাছগুলো মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। কি সুন্দর হয়েছে দেখুন আমাদের কাতলা মাছের কামাল ঝোল রান্না কমপ্লিট। গরম ভাতে পরিবেশন করুন। ধন্যবাদ বন্ধুরা, রেসিপিটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন।
আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। নতুন নতুন রেসিপির সাথে আবার দেখা হবে বন্ধু। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। স্ক্রিনে দেওয়া আমার অন্য রেসিপিগুলো দেখে নেবেন, ভালো লাগবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।